বিশ্ব যেন আগুনের মুখে দাঁড়িয়ে। ইরান হুমকি দিচ্ছে ইসরায়েল প্রতিশোধের অপেক্ষায়, আর আমেরিকা যুদ্ধ জাহাজ নিয়ে প্রস্তুত। চারিদিকে আতঙ্ক। এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? আজ দূরবীনে আমরা জানব এই সংঘাতের পেছনের বাস্তবতা, ইতিহাস আর ভবিষ্যতের ভয়ঙ্কর ইঙ্গিত। যুদ্ধের আগুন কোথা থেকে শুরু হলো? 2024 সালের শেষের দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নতুন মাত্রা নেয়। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে। হাজার হাজার নারী শিশু মারা যায়। এ ঘটনায় ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রেড সিতে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা চালায়। এই তিনটি গোষ্ঠীর পেছনে ছিল ইরানের প্রত্যক্ষ সমর্থন। এমন অবস্থায় আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুদ্ধ জাহাজ পাঠায়। পুরো পরিস্থিতি যেন একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা কেন জড়িত? আমেরিকা বরাবরের মতোই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। তারা শুধু অর্থ বা অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। এমনকি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি ইসরায়েলে হামলা হয় আমেরিকা জবাব দেবে। আবার অনেকে বলেন, আমেরিকার উদ্দেশ্য কেবল ইসরায়েলকে রক্ষা নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখা। ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তাহলে সেটি শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চল এবং আমেরিকার স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পরমাণু যুদ্ধের আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যদি বড় আকারে ছড়িয়ে পড়ে, তাহলে ইরান তার পরমাণু স্থাপনাগুলো রক্ষা করতে চেষ্টারত থাকবে, আর ইসরায়েল ও আমেরিকা চাবে সেগুলো ধ্বংস করতে। এ যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জ্বলতে পারে। সিরিয়া, ইরাক, লেবানন সব দেশের ওপর প্রভাব পড়বে, এবং এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। ইসলামের আলোকে বর্তমান সংকট। ইসলামের দৃষ্টিতে কিয়ামতের পূর্বে ফিতনা ও বড় বড় যুদ্ধ হবে, এমন বহু হাদিস পাওয়া যায়। একটি হাদিসে বলা হয়েছে, তোমরা যখন শাম অঞ্চলে যুদ্ধের আগুন দেখবে, তখন বুঝবে সময় ঘনিয়ে এসেছে। ইরান, সিরিয়া, লেবানন, ইসরায়েল সব একে অপরের প্রতিবেশী। ইমাম মাহদির আগমনের পূর্বে এমন একটি বড় সংঘাতের সম্ভাবনার কথা অনেক আলেম বলছেন, এবং এই যুদ্ধের মাধ্যমে দাজ্জালের আবির্ভাবের মঞ্চ প্রস্তুত হতে পারে। তাহলে কি সত্যি বিশ্বযুদ্ধ আসছে? এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত নয়, কিন্তু পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, একটি ভুল পদক্ষেপ, একটি ভুল হামলা কিংবা একটি পাল্টা জবাব পুরো বিশ্বকে টেনে নিতে পারে যুদ্ধের মধ্যে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনও চলছে। তার মধ্যে যদি মধ্যপ্রাচ্যে এই রকম সংঘাত ছড়িয়ে পড়ে, তবে তা অর্থনীতি, রাজনীতি, এমনকি ধর্মীয় সম্পর্কেও বড় প্রভাব ফেলবে। যুদ্ধ কি শুধু অস্ত্রের, নাকি তথ্যেরও? এই আধুনিক যুগে যুদ্ধ শুধু মাঠে লড়াই নয়, বরং এটি এক তথ্য যুদ্ধেও পরিণত হয়েছে। ইসরায়েল, ইরান এবং আমেরিকা তিন পক্ষ এখন ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া, ফেক নিউজ এবং হ্যাকার বাহিনীকে। ইরানের বিরুদ্ধে বহুবার সাইবার হামলা হয়েছে। 2010 সালে আমেরিকা ও ইসরায়েল মিলে স্টাক্সনেট নামক ভাইরাস দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষতি করে। এটি ছিল ইতিহাসের অন্যতম বড় সাইবার হামলা। এরপর থেকে ইরান নিজেও শক্তিশালী সাইবার ইউনিট গড়ে তোলে। আজকের দিনে শুধু মিসাইল না, তথ্য নিয়ন্ত্রণ করাও এক ধরনের যুদ্ধ। কারণ যে বেশি মানুষকে নিজের গল্প শোনাতে পারবে, সেই জয়ী হবে জনমতের লড়াইয়ে। মুসলিম উম্মার ভূমিকা কোথায়? এই সংঘাতে মুসলিম বিশ্বের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একপাশে আছে ইরান, শিয়া নেতৃত্বাধীন রাষ্ট্র, অন্যদিকে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্য সুন্নি রাষ্ট্রগুলো, যারা পশ্চিমাদের ঘনিষ্ঠ। এই বিভাজনই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছে। এই পরিণতিতে মুসলিম বিশ্বের উচিত পারস্পরিক বিভক্তি বাদ দিয়ে ঐক্য গড়ে তোলা, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো, কূটনৈতিকভাবে যুদ্ধ থামানোর চেষ্টা করা। একটি হাদিসে বলা হয়েছে, তোমরা যখন ফিতনার সময় পড়বে, তখন ঘরে থাকাই উত্তম। তবে ফিতনার বিরুদ্ধে সত্য ও ইনসাফের আওয়াজ তোলা সবসময় আবশ্যক। সংক্ষিপ্ত ও শক্তিশালী শেষ কথা। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি এখন আর গল্প নয়, এটা বাস্তব আশঙ্কা। কিন্তু এ যুদ্ধ থামানো সম্ভব যদি বিশ্ব নেতারা জ্ঞান ও বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়, আর মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ফিতনার বিরুদ্ধে সত্যের আলো জ্বালায়। তবে এই আগুনকে থামানো অসম্ভব নয়।